তো আজকে আমরা অনুশীলনীর কিছু অঙ্ক করব সূচকের। তো অনুশীলনীর প্রথম দিকে যে মান নির্ণয়ের অঙ্ক তোমরা বলছিলে, কে বেশ বলছিল তোমাদের মধ্যে যে মান নির্ণয়ের অঙ্কগুলো অসুবিধা হচ্ছে। তো তাহলে সহজ হচ্ছে অঙ্কগুলো, সব বোকা পাঠাবে। শুনতে পেলাম না। হ্যালো, সবাই আমার অসুবিধা হচ্ছিল। হ্যাঁ, সবাই এটা অফ রাখবে, অডিওটা। তো মান নির্ণয় করতে তো এই ভিডিওটা রেকর্ডিং হচ্ছে, এই রেকর্ডিংটাও আমি কিন্তু দিয়ে দেবো, তার লিঙ্কটা। তো মান নির্ণয়ের মধ্যে প্রথমে আমি যদি 1 নম্বরের 1-এর অঙ্কটাই করি, সেক্ষেত্রে দেখো 5th root of 8 তার পাওয়ারে আছে 5/2 ইনটু আছে 16 হোল টু দি পাওয়ার -3/2। তোমাদেরকে আমি বলছি বারবার, তোমরা মিউট করো। যারা এখনো মিউট করোনি তারা মিউট করো। বেশ, তো এটার ক্ষেত্রে আমরা কিভাবে করব দেখো। এটা দেখো 8 টু দি পাওয়ার 5th রুট আছে, তো 5th রুটটা হবে 1/5 হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু এটা আছে 16, তাহলে 16 হোল টু দি পাওয়ার -3/2 আছে। ঠিক আছে, এখন আমরা 16টাকে ফ্যাক্টরাইজ করে নেবো। ফ্যাক্টরাইজ করলে আমরা কি জানি কত হবে? 4টে 2 হবে। তাহলে 4টে 2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার -3/2 হবে। বেশ, তাহলে এখানে লক্ষ্য করে দেখো, এখানে 5 5 ক্যান্সেল হয়ে গেল, হলো 5 5 ক্যান্সেল হয়ে গেল। আর 8 মানে কত? আবার 8 মানে হচ্ছে 3টে 2, তাহলে এটা 2 টু দি পাওয়ার 3। পাওয়ারে কত হলো? এলো হাফ আছে, হাফ থাকুক, অসুবিধা নেই। ইনটু এটা 2 আর 4 ক্যান্সেল হয়ে গেল, 2 হলো মানে কাটাকুটি হলো, তাহলে এটা হলো 2 টু দি পাওয়ার -6। তাহলে আমাদের এখন পাওয়া গেল কত? 2 টু দি পাওয়ার 3/2 আর 2 টু দি পাওয়ার -6। তাহলে এটা কত আসবে? এটা 2 টু দি পাওয়ার 3/2, কারণ পাওয়ারে পাওয়ারে গুণ হয়, আর এটা 2 টু দি পাওয়ার -6। এখন লক্ষ্য করে দেখো, দুইজনেরই বেশ সমান, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে? যোগ হয়ে যাবে। গুণ থাকলে যোগ হয় পাওয়ারে, তাহলে গুণ আছে, পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে। তাহলে এটা যদি বিয়োগ করি, তাহলে দেখো লসাগু হচ্ছে 2, ওপরে পাওয়ারেতেই আমরা লসাগু করলাম। 3 মাইনাস কত হচ্ছে দেখো, 3 মাইনাস 6 দুগুণে 12, তাহলে কত আসছে দেখো। তাহলে এলো 2 টু দি পাওয়ার 9/2। স্যার ভিডিও ক্যামেরা কি অন রাখতে হবে? না, সব অফ রাখবি, ভিডিও অডিও সব অফ। তোদের ভিডিও ক্যামেরা অন কেন থাকবে?
সমস্ত অফ থাকবে। সায়ন দে, কিছু বলার ছিল? না স্যার, ওটা ভুল করে চলে এসেছে হ্যান্ড রাইজটা। আচ্ছা, বেশ। তাহলে এখানে কোনো ডাউট আছে? না স্যার। বেশ, নেক্সট কতটা করব বলো? একের দাগে 3 করি। একের দাগে 3, দেখো 4 টু দি পাওয়ার 1/3 যদি এরকম থাকে, ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই 9 টু দি পাওয়ার 1/4। ধর এটা আমি একটা অঙ্ক করলাম, ঠিক আছে? তো এখানে আমরা কি করব, এক সিমিলারলি আমরা কিভাবে করব সবসময় মনে রাখবো, যেটা বড় সংখ্যা থাকবে, অর্থাৎ যেগুলো যৌগিক সংখ্যা থাকবে, মৌলিক সংখ্যা নয়, সেগুলোকে মৌলিক সংখ্যার পাওয়ারে আগে পরিণত করতে হবে। যৌগিক সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার পাওয়ারে পরিণত করতে হবে। অর্থাৎ এখানে 4 হচ্ছে যৌগিক সংখ্যা, তাহলে একে মৌলিক সংখ্যার পাওয়ারে পরিণত করতে হবে। 9 একটা যৌগিক সংখ্যা, একেও মৌলিক সংখ্যার পাওয়ারে পরিণত করতে হবে। কিন্তু এখানে তোকে 2 আর 3, এই যে বেস দুটো পাচ্ছি, এই যে নিধান দুটো পাচ্ছি, এরা নিজেরা মৌলিক সংখ্যাই রয়েছে, তাদের এদের আর চেঞ্জ করতে হবে না। তাহলে এইগুলোকে চেঞ্জ করতে হবে। তাহলে 4টাকে চেঞ্জ করব। 4 মানে আমরা জানি কত, 2 স্কোয়ার। এটা 2 টু দি পাওয়ার 1/3, এটা 3 টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই, এটা হচ্ছে 3 স্কোয়ার, কারণ 3 3 9 হয়, 3 স্কোয়ার। তাহলে লক্ষ্য করে দেখো, এটা 2 ইন্টু 2 টু দি পাওয়ার 2/3, এটা 2 টু দি পাওয়ার 1/3, 2 টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই, এইখানটা দেখি কি হচ্ছে, এটা 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটা 3 টু দি পাওয়ার হাফ। বেশ, তাহলে দেখো এই দুটো বেশ কি আছে, সমান হচ্ছে, এই দুটো বেশ সমান, এবং তারা মাঝখানে কি আছে, গুণ চিহ্ন আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে, যোগ হবে। আর এই দুটোর বেশ সমান, আবার মাঝে আছে ভাগ চিহ্ন, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে, বিয়োগ। ভাগ থাকলে বিয়োগ, তাহলে কি দাঁড়ালো, এটা 2 টু দি পাওয়ার 2/3 আর 1/3, তাহলে 3/3, আর এটা 3 টু দি পাওয়ার 0, তাহলে এটা এসে গেল 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 0 মানে 1, কারোর পাওয়ারে 0 থাকলে 1 হয়, তাহলে অ্যান্সার হয়ে গেল 2। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ তো হ্যাঁ স্যার। বেশ, নেক্সট তাহলে কোন টাইপটা করব দেখো, স্যার 2 এর 5-এরটা করে দিলে ভালো। বেশ করে দেবো। দুইয়ের 5, বেশ, আগে ডাউট গুলো ক্লিয়ার করে নি। 2 এর 5-এর আগে কারোর ডাউট আছে? আমি পরপর বলছি। 1-এর দাগে 3টে অঙ্কের মধ্যে 2টো আমি করে দিলাম। এবার একজন আমাকে বলল 2 এর 5, তার আগে কারোর ডাউট আছে কিনা বলে দাও। মানে 2 এর 1 2 3 4-এর মধ্যে কারোর ডাউট আছে? তাহলে আমি 2 এর 5-এ চলে যাব। নেই তো? স্যার স্যার বলছিলাম যে আপনি একবার 2 এর দাগের একটা দেখিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, সেটাই তো আমি বলছি, যেটা আগে সেটা আমি আগে করব। জিজ্ঞেস করে নিচ্ছি তো। তাহলে 2 এর দাগের 1-এ ডাউট আছে, বেশ, তাহলে 2 এর দাগের 1-এরটাই দেখাচ্ছি। 8a³
ডিভাইডেড বাই 27 x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার কত আছে 2/3 ইন্টু 64a³ ডিভাইডেড বাই 27 x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার -2/3। অঙ্কটা ঠিকঠাক টুকলাম তো? বেশ, এরপরে আমি কি করব দেখ, এটা 8a³ ডিভাইড আছে তো, তাহলে এটা তলায় নামিয়ে দিই, সুবিধা হবে। এটাও ডিভাইড আছে তো, এটাও তলায় নামিয়ে দিই, না নামিয়েও হবে কিন্তু। এরপরে কি করব দেখ, এটা 8a³ থাক, 27 x টু দি পাওয়ার -3 রইল 2 টু দি পাওয়ার 3, আর এটা মাইনাস আছে, তাহলে মাইনাসটাকে আমি প্লাস করব, প্লাস করতে গেলে এটাকে উল্টে দিতে হবে, তাহলে 27 x টু দি পাওয়ার -3টা উপরে চলে গেল, 64a³ নিচে চলে গেল, পাওয়ারটা 2/3 হয়ে গেল। এরপরে দেখ 8a³ হোল টু দি পাওয়ার 2/3 করলাম, আর নিচে 27 x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার 2/3 করলাম, আর এখানে 27 x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার 2/3 করলাম, ডিভাইডেড বাই 64a³ হোল টু দি পাওয়ার 2/3 করলাম। কেন এরকম করলাম? কারণ আমি দেখে নিলাম যে এইটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমার সুবিধা হয়ে গেল, দেখ আমি কিন্তু এটা আর এটা ক্যান্সেল করে দিতে পারলাম। এবার আমাকে শুধুমাত্র এই দুটো নিয়ে কাজ করতে হবে, তাহলে আমার অঙ্কটা একটু ছোট হয়ে গেল। সবসময় অঙ্ককে আমাকে ছোট করতে হবে, তাহলে আমি এইভাবে অঙ্কটাকে ছোট করে নিলাম, ঠিক আছে? এরপরের কাজটা আমার কি আছে না, এটা 8 দেখতে পাচ্ছি যৌগিক সংখ্যা, এখানে 64 দেখতে পাচ্ছি যৌগিক সংখ্যা। আমি একটা কাজ করতে পারি যে এখানে লক্ষ্য করে দেখো, আরেকটা ছোট করা যাবে, এখানে দেখো 8 টু দি পাওয়ার 2/3 করে নিলাম, আর a টু দি পাওয়ার 3 কেটে গিয়ে মানে a³ টু দি পাওয়ার 2/3 করে নিলাম, বেশ। আর এখানে 64 টু দি পাওয়ার 2/3 করে নিলাম, আর a³ টু দি পাওয়ার 2/3 করে নিলাম। তাহলে লক্ষ্য করে দেখো, এখানে এটা আবার এটা কেটে গেল, তাহলে 8 টু দি পাওয়ার 2/3 আর 64 টু দি পাওয়ার 2/3। তাহলে কত হলো এবার দেখো, এবার তো হয়ে যাবে, কারণ কি করব আমরা 8টাকে ছোট ছোট উৎপাদকে ভাঙলে, অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদকে ভাঙলে 2 হবে, আর 64টাকে মৌলিক সংখ্যার উৎপাদকে ভাঙলে কত হবে 2 টু দি পাওয়ার 6 হবে, 2 টু দি পাওয়ার 6 হবে। তাহলে লক্ষ্য করে দেখো, এবার আমরা কি করছি, এই 3 আর এই 3 কেটে গেল, তাহলে উপরে হলো 2² আর এখানে 3 দুগুণে 6 হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল 2 টু দি পাওয়ার 4, তাহলে এসে গেল 2² বাই 2 টু দি পাওয়ার 4। তাহলে আমরা এটাকে 2 টু দি পাওয়ার 2 - 4 লিখতে পারি, তাই 2 টু দি পাওয়ার -2 এরকম রাখতে পারি, বা রাখতে পারি 1/2² সমান 1/4, এটাও রাখতে পারি। সূচকের আকারে রাখলে আমরা প্রথমটা রাখতে পারি। স্যার দুটোই কি সঠিক হবে? হ্যাঁ স্যার ঠিক আছে। সঠিক দুটোই হবে, কিন্তু দেখো যদি তোমাকে বলতো সঠিক হচ্ছে অ্যান্সার 1/4টা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, কারণ হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস, যদি বলে আমাকে ইয়ে করো সরল করো, তাহলে 1/4টাই হচ্ছে সঠিক উত্তর। আর যদি কখনো আমাদের বলে দেওয়া থাকে যে মৌলিক সংখ্যার ঘাতরূপে প্রকাশ করো, বা কোনো সংখ্যা কোনো পূর্ণ সংখ্যার ঘাতরূপে প্রকাশ করো, তাহলে কিন্তু আমরা 2 টু দি পাওয়ার -2 আকারেও রাখতে পারবো, তখন এটাই আকারেই রাখতে হবে, তখন 1/4 হিসেবে রাখলে হবে না। তাহলে সরলতম মান হিসেবে আমরা 1/4 লেখাটাই সব থেকে ভালো, ঠিক আছে? ঠিক আছে।
ঠিক আছে স্যার। এটা হয়ে গেল 2 এর 1। 2 এর 1-এর পর আমরা যেটা করব সেটা বললো 2 এর 1-এর পর 2 3 কারোর আটকে নেই, 4 বললি না 5 বললি না, 2 এর 5। হ্যাঁ স্যার। বেশ, তাহলে 4 টু দি পাওয়ার m plus 1/4 into 2 into 2 to the power m দিয়ে রুট আছে মনে হয়, অঙ্কটা ঠিক টুকছি কিনা দেখবি। 2 into 2 to the power minus m রুট আছে, গোটাটার পাওয়ারে 1/m আছে, ঠিক আছে তো? হ্যাঁ স্যার, একদম ঠিক আছে। স্যার ঠিক আছে। তাহলে এখানে আমি লক্ষ্য করে দেখি আমার সব জায়গায় কিন্তু মৌলিক সংখ্যার ঘাত হিসেবে প্রকাশিত আছে। এখানে 2 আছে, 2 আছে, 2 আছে, 2 আছে, কিন্তু এইখানটায় শুধুমাত্র নেই, শুধু একটা জায়গাতেই নেই, 4। এই 4টাকেই তাহলে আমাকে 2 স্কোয়ার করে নিতে হবে, বাকি যা আছে তেমনই থাক, কোনো অসুবিধা নেই। তাহলে এটাকে আমরা করে নিলাম 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু 2 টু দি পাওয়ার এর ভেতরটা করে নিলাম m প্লাস 1 তার রুট। আমি স্টেপ বাই স্টেপ করছি, স্টেপ জাম্প করছি না। এবার 2 টু দি পাওয়ার এখানটা রুট আছে, রুট মানে আমরা করে নিলাম পাওয়ারে হাফ, ঠিক আছে? তাহলে এই গোটাটার পাওয়ারে আছে 1/m। এবারে হলো 2 টু দি পাওয়ার, এবারে এই পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে এটা হয়ে যাবে 2m প্লাস 2 এর সাথে 1 এর 4 গুণ, তাহলে হয়ে গেল হাফ। তাহলে এটা রুট আছে, রুট থাকলে কি হয়, পাওয়ারে হয়ে যায় হাফ, তাহলে 2 টু দি পাওয়ার m প্লাস 1 টু দি পাওয়ার হাফ। নিচে 2 ইন্টু m আর এই হাফ তাহলে গুণ হয়ে যাবে, 2 টু দি পাওয়ার মাইনাস m/2, গোটাটার পাওয়ারে হচ্ছে 1/m। তাহলে কি দাঁড়ালো, 2 টু দি পাওয়ার 2m প্লাস হাফ গুণ ইন্টু আছে মানে এখানে গুণ আছে, আমি গুণ চিহ্নও দিতে পারি, অসুবিধা নেই, এখানে গুণ চিহ্ন দরকার হলে দিয়ে দিতে পারিস, কোনো অসুবিধা নেই। তাহলে m প্লাস 1/2 এসে গেল, এটা গুণ হয়ে যাবে, নিচে হয়ে গেল 2 ইন্টু 2 টু দি পাওয়ার m/2, গোটাটার পাওয়ারে হচ্ছে 1/m। এরপরে কিন্তু লক্ষ্য করে দেখো সব কিন্তু বেস হচ্ছে 2, এবার শুধুমাত্র গুণ আছে ভাগ আছে, তাহলে গুণের ক্ষেত্রে আমরা পাওয়ারে পাওয়ারে যোগ করব, ভাগের ক্ষেত্রে আমরা পাওয়ারে বিয়োগ করব, তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এই পাওয়ারে পাওয়ারে যোগ করে দিই, তাহলে উপরে এলো 2 টু দি পাওয়ার 2m প্লাস হাফ প্লাস এটা যোগ করে দিলাম m প্লাস 1/2। এবার দেখো তাহলে এটা কি করব, এটা তাহলে উপরে যখন উঠবে বিয়োগ হবে, তার মানে এটার সঙ্গে এটা তো ভাগ আকারে আছে, এই দুটো যেমন গুণ আকারে আছে, তাহলে এর সাথে এটা ভাগ আকারে আছে, তাহলে পাওয়ারে বিয়োগ হবে, এর পাওয়ারে কি আছে, কিছু নেই, মানে এটা 1 আছে ধরে নিতে হয়, তাহলে -1 হবে, আর এটা উপরে গিয়ে বিয়োগ হবে, তাহলে প্লাস m/2 হবে। এক কথায় চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, এরকম ভাবে চিন্তা করলেও হবে, চিহ্নটা আমি উপরে নিয়ে যখন নিয়ে যাবো চিহ্নটা পরিবর্তন করে দেবো, এখানে +1 ছিল -1 করলাম, এখানে -m/2 ছিল +m/2 করলাম। এবার গোটাটার পাওয়ারে হচ্ছে 1/mটা যেমন আছে আছে। এবার এই পাওয়ারটাকে আমরা হিসাব করব, এই পাওয়ারটাকে আমরা হিসাব করব, লক্ষ্য করে দেখো এই পাওয়ারটাকে আমরা যদি এবার 2 একটা লসাগু করে দিই বড় করে, তাহলে আমাদের 4m হবে প্লাস 1 প্লাস m প্লাস 1 মাইনাস 2 প্লাস m, 2 1 1 কেটে গেল, গোটাটার পাওয়ারে 1/m। তাহলে লক্ষ্য করে দেখো 4m প্লাস m, 4m প্লাস m প্লাস m, তাহলে 6m, তাহলে 2 টু দি পাওয়ার 6m/2 হোল টু দি পাওয়ার 1/m। এবার m কেটে গেল, তাহলে 2 টু দি পাওয়ার 6/2, এবার 2 টু দি পাওয়ার 6/2 মানে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। ঠিক আছে স্যার।
বুঝতে পেরেছি। হুম। স্যার একবার আমাকে সেকেন্ড লাইনটা বুঝিয়ে দেবেন? এই লাইনটা বলছিস? হ্যাঁ স্যার। এখানে 2 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার m প্লাস 1/4 আছে। এবার এটা আমি কেন 2 টু দি পাওয়ার 2 করলাম, তাই তো? কারণ দেখো এখানে আছে 4 কে ভাঙলে আমার কত হয়? 4 ইজ ইকাল টু 2 স্কোয়ার। তাহলে 4 এর জায়গায় আমরা 2 স্কোয়ার লিখলাম, বাকি যেমন আছে রইলো। এবার এখানে আছে রুট ওভার, কারোর বর্গমূল থাকা মানে পাওয়ারে হচ্ছে আমরা হাফ করতে পারি, পরের স্টেপে করব। কিন্তু এখানে আমরা কি করছি না, এখানে এই স্টেপটা কি করছি দেখো, 2 এর সাথে 2 টু দি পাওয়ার m গুণ আছে, তাহলে 2 এর সাথে 2 টু দি পাওয়ার m গুণ আছে, তাহলে 2 এর পাওয়ারে কিছু নেই মানে ধরে নিতে হবে 1 আছে, তাহলে হলো 2 টু দি পাওয়ার m প্লাস 1 পাওয়ারটা। তাহলে এটা 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার m, তাহলে m প্লাস 1 পাওয়ারটা 2 m প্লাস 1 হয়ে গেল। তাহলে ভেতরে করলাম 2 টু দি পাওয়ার m প্লাস 1 হলো। 2টা যেমন আছে নিচে রেখে দিয়েছি। এখানে 2 টু দি পাওয়ার মাইনাস m আছে, তার আবার রুট আছে মানে বর্গমূল আছে। বর্গমূল থাকলে কি হয়? পাওয়ারে হাফ হয়, তাহলে পাওয়ারে হাফ হয়ে গেল। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার তার ঠিক আছে। পরের স্টেপে ওই রুটটাকে আমরা পাওয়ারে আবার হাফ করলাম, এইভাবে স্টেপ বাই স্টেপ করে যাচ্ছি। নেক্সট কার কি আছে বল? স্যার এই 7 নম্বরটা বলে দিন, 2 এর 7-এরটা। 2 এর 7-এরটা আছে। স্যার তার আগে ইয়েটা বলে দেবেন, বল। 3-এর দুয়েরটা। 3-এর দুয়েরটা। 3-এর 2 তো পরে আসছে, 2 এর 7 তো আগে। ও 2-এর 7। 2 এর 7 বলেছে ও, আমি পর পর করছি। 2 এর 7-এর পর তারপর আসবো ওটা। 2 এর দাগটা কমপ্লিট হোক। তাহলে দেখো এটা আছে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার আছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তারপর আছে x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c হোল পাওয়ারে আছে b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার। তারপর আছে x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a হোল পাওয়ারে আছে c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। তাহলে লক্ষ্য করে দেখো, ফার্স্ট কাজ কিন্তু অনেক রকম ভাবে করা যায়, কিন্তু যদি আমি এই পাওয়ারটার সঙ্গে এটা একবার গুণ করে নিলাম, এটা গুণ করে নিলাম, তাতে বড় হয়ে যাবে। আগেই ভেতরের কাজটা করে নিবি, বাইরের যেটা যেমন আছে বাইরের গুলো থাক, তাতে সুবিধা হবে, এটাই শর্টকাট। তাহলে কি করব আমি? ফার্স্ট কাজ করব, দেখো এটা ভাগ আকারে আছে, দুটোরই বেস সমান মানে নিধান সমান, তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা এক্স a মাইনাস বি করে নিলাম। দিয়ে বাইরে যেমন আছে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার থাক। তারপরে এটাও পাওয়ারে পাওয়ারে বি মাইনাস সি করে নিলাম, পাওয়ারে পাওয়ারে বিয়োগ করে নিলাম, তাহলে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার যেমন রইল। আবার ইনটু এটাও পাওয়ারে পাওয়ারে বিয়োগ করে নিলাম, দিয়ে এখানে পাওয়ারে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার যেমন রইল থাক। এই স্টেপে এগুলো রয়ে গেল। পরের স্টেপে খুবই ইজি, পরের স্টেপে এটা ফর্মুলা হয়ে গেল a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা, তাই তো? তাহলে এটা ফর্মুলা এসে গেল এ কিউব মাইনাস বি কিউব। এটার ফর্মুলা চলে এলো বি কিউব মাইনাস সি কিউব, এটার ফর্মুলা চলে এলো সি কিউব মাইনাস এ কিউব। ঠিক আছে? তাহলে এর পরের স্টেপে কি দেখতে পাচ্ছি আমরা? আরো সহজ হয়ে গেল বিষয়টা, কিছুই না, তিনটে বেস সমান পেয়ে গেলাম, মাঝে গুণ চিহ্ন আছে, পাওয়ারে পাওয়ারে তাহলে যোগ করব। তাহলে এক্স এর পাওয়ারে আমরা এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব করে নিলাম। সব কেটে গেল দেখ এক ধার থেকে, দিয়ে এসে গেল এক্স টু দি পাওয়ার 0, আর কারোর পাওয়ারে 0 থাকা মানে তার ভ্যালু হচ্ছে 1। তাহলে অ্যান্সার হয়ে গেল, সরলতম মান হয়ে গেল 1।
স্যার বলছিলাম আমি করেছি স্যার, আমি শুধু একটু বন্ধনী দিয়ে করেছি, হবে? হ্যাঁ পাওয়ার হ্যাঁ, গুলো হবে না কেন, বন্ধনী হবে। দিয়ে করেছি। মানে পাওয়ারে বন্ধনীটা নিয়ে রেখেছিস তাই তো প্রথমে স্টেপে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, হবে হবে হবে। বেশ, এবার চলে গেলাম আমরা 2 এর দাগ কমপ্লিট, 3-এর দাগে বলো। স্যার 3-এর দাগের 2-এরটা আমি বলেছিলাম। 3-এর দাগের 2-এরটা বলেছিস। বেশ, 3-এর দাগের 1-এরটা নেই তো কারোর? স্যার 3-এর একটু 1-এরটা করে দিলে ভালো হতো। 1-এরটা করে দেবো, আচ্ছা 1-এরটাই তাহলে করছি প্রথমে। 5 টু দি পাওয়ার হাফ, 10 টু দি পাওয়ার 1-এর 4, 6 টু দি পাওয়ার 1-এর 3। সবসময় মনে রাখবি, মানের ঊর্ধ্বক্রমেই বলুক বা অধক্রমেই বলুক, অর্থাৎ ছোট থেকে বড় বা বড় থেকে ছোট। ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড়, আর অধক্রমে মানে হচ্ছে বড় থেকে ছোট। তাহলে ছোট থেকেই বড় বলুক বা বড় থেকেই ছোট বলুক, কাজটা আমার কি ফার্স্ট না, আমরা কাজটা করব এইভাবে যে পাওয়ার গুলো দেখতে পাচ্ছি ভগ্নাংশ, তাহলে যখন দেখবো পাওয়ার গুলো ভগ্নাংশ, তখন আমরা এই ভগ্নাংশের যে হরগুলো, সেই হরগুলোকে সমান করে নেবো। এটা আমার প্রথম কাজ। তাহলে হরগুলোকে সমান করতে গেলে হরের লসাগু করতে হবে, এছাড়া আর অন্য কোনো উপায় নেই। তাহলে আমাকে হরের লসাগু বলতে 2, 4 আর 3 এই লসাগু করতে হবে, কারণ হরে আছে 2, 4 আর 3। তাহলে এতে যদি লসাগু করি, প্রথমে 2 যাচ্ছে, তাই তো, আর তো কিছু যাবে না, তাহলে লসাগু হয়ে গেল, হরের লসাগু কি হলো 2 গুণিত 3, তার মানে 12 হয়ে গেল লসাগু। তাহলে এই লসাগুর সাথে সমস্ত হরগুলোকে সমান করতে হবে, অর্থাৎ এই 2 কে 12 করতে হবে, 4 কে 12 করতে হবে, 3 কেও 12 করতে হবে। তাহলে আমরা কিভাবে করব? খুবই সহজ। যদি আমরা 4 কে 12 2 কে 12 করতে যাই, তাহলে 2 কে কত দিয়ে গুণ করতে হবে? 6 দিয়ে। তাহলে 6 দিয়ে তো আমি একটা কোনো ভগ্নাংশের শুধুমাত্র হরকে গুণ করতে পারি না, তার লবকেও গুণ করতে হবে। তাহলে লব এবং হরকে 6 দিয়ে গুণ করে নিলাম, তাহলে মানের কোনো পরিবর্তন হলো না, মানটা একই রয়ে গেল। এরপরে 4 কে 12 করতে হবে, 4 কে 12 করতে গেলে আমাকে কি করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে লব এবং হরকে 3 দিয়ে গুণ করে নিলাম, আর এখানে 3 আছে, তাহলে 4 দিয়ে গুণ করতে হবে। তাই 4 এবং নিচে 3 দিয়ে 4 দিয়ে গুণ করলে নিচে 12 চলে যাবে। তাহলে দেখো এবার সমস্ত হরগুলো সমান হয়ে গেল। যেই হরগুলো সমান হয়ে গেল, আমি কি করব? এই 1-এর 12টাকে বাইরে রেখে বাকি পাওয়ারটাকে ভেতরে ঢুকিয়ে নেবো সূচকের নিয়ম অনুসারে। তাহলে 3-এর কিউব ঢুকিয়ে নিলাম 1-এর 12, এটা তো আমি করতে পারি, সূচক তো বলছে এরকম করা যায়, এরকম করে নিলাম। এইপরে লক্ষ্য করে দেখো, বাইরের দেখো পাওয়ার গুলো সমান হয়ে গেল। এইবার ভেতরগুলোর উপর ডিপেন্ড করে যাবে, ভেতরগুলোর মধ্যে যেটা বড় সেটা বড় হবে, যেটা ছোট হবে যেটা ছোট, যেটা মাঝারি হবে সেটা মাঝারি। তাহলে এখন ভেতরগুলোকে এখন আমাকে নির্ণয় করতে হবে, অর্থাৎ আমাকে 5 টু দি পাওয়ার 6 করতে হবে, 5 কে 6 বার গুণ করতে হবে, 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, তাহলে সেটা ওই 15,625 বেরোবে। দেখবি আমি একবারে বসিয়ে দিলাম 15,625। 10-এর কিউব আছে, তার মানে সেটা 1000 হবে, আর 6 টু দি পাওয়ার 4 সেটা 1296 হবে। তাহলে এখন দেখ কোনটা সব থেকে বড়, এটা বড়, এটা মাঝারি, এটা ছোট। তাহলে ছোট থেকে বড় যদি সাজাতে হয় তাহলে এটা আগে বসবে, সব থেকে ছোট তো এটা 10,000টা সব থেকে ছোট, তারপর 1296, তারপর 15,625, তাহলে এটা সব থেকে ছোট। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই লিখতে হবে, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই 10 টু দি পাওয়ার 1/4 আগে, তারপরে 6 টু দি পাওয়ার 1/3, তারপরে হচ্ছে 5 টু দি পাওয়ার 1/2। স্যার আমি এরকম করে করেছি অঙ্কটা, হ্যাঁ আমি স্যার এরকম করে করেছি 5-এর 1-2 দিয়ে সমান দিয়ে 5/5-এর 1/2 দিয়ে 12 দিয়েছি ব্র্যাকেটে।
12 দিয়েছিস ব্র্যাকেটে, তার মানে তো এটাই তো হলো, একই তো ব্যাপার। তুই ওরকম ভাবেও করতে পারিস যে প্রত্যেকটাকে 12তম ঘাত নেওয়া হলো। তুই যেটা বলছিস সেটা আর একটা নিয়ম, যে প্রত্যেকটাকে আমি 12তম ঘাত নিলাম, যেটা লসাগু হলো তততম ঘাত নিলাম, সেটাও হবে, একই তো ব্যাপার। তুই যেটা বলছিস সেটা এরকম ব্যাপারটা, যে আমি 5 টু দি পাওয়ার 1/2 আছে, তাকে আমি 12তম ঘাত নিলাম, দিয়ে 5 টু দি পাওয়ার 6 করে নিলাম। তারপরে আছে 10 টু দি পাওয়ার 1/4, তাকেও আমি 12তম ঘাত নিলাম, তাহলে হয়ে গেল 10 কিউব। আর তারপরে আছে 6 টু দি পাওয়ার 1/3, তাকে আমি 12তম ঘাত নিলাম, তাহলে হয়ে গেল 6 টু দি পাওয়ার 4। দিয়ে এগুলো আমি বার করে নিলাম, 15,625, এটা 1000, এটা 1296। এবার যেটা বড়, যেটা যার পর যেটা, সেটা লিখে দিলাম, এই তো ব্যাপার। এটা বলছিস তাও হবে, এরকমও করা যাবে, এটাও একটা মেথড। স্যার যে লসাগুটা যেটা বেরোবে তততম ঘাত, প্রত্যেকের তততম ঘাত নিয়ে নিতে হবে, সেটাও করা যাবে। বেশ, 3-এর 1-এর আমি পর 3-এর 2। স্যার 3-এর 2টা আমি ভুল করে বলে ফেলেছিলাম, 3-এর 3টা প্রবলেম ছিল আমার। আচ্ছা, 3-এর 3, গুড। 3-এর 2টা তো স্যার একই ভাবেই হবে। একইভাবে এটার মতনই হবে, হ্যাঁ, হ্যাঁ একই রকম হবে। তাহলে 4 টু দি পাওয়ার এটা 5 টু দি পাওয়ার 24। এখানে আবার কিন্তু একটু অন্যরকম চিন্তা ভাবনাটা করতে হবে, ওখানে চিন্তা ভাবনাটা একটু অন্যরকম ছিল, এখানে কনসেপ্টটা একটু অন্য চিন্তা ভাবনা করতে হবে। এখানে আবার ওটা যেমন লসাগু করেছিলাম, এখানে এর গসাগু বার করতে হবে, গসাগু। বুঝাতে পারলাম? অর্থাৎ 60, 48, 36, 24 প্রত্যেকের গসাগু বার করতে হবে, 4টে সংখ্যার গসাগু বার করতে হবে। আমি এমনি বলতে পারবো যে 4টে সংখ্যার গসাগু কিন্তু 12ই হবে, কারণ 12 ছাড়া, 12 হলে 12 দিয়ে করলে দেখবি 12-র পর আর কিছু যাবে না। 5 12 60, 4 12 48, 3 12 36, 12 2 24, আর কিছু দিয়ে যাবে না, তাহলে 12ই হয়ে যাবে। তাহলে 12 যখনই লসাগু হয়ে গেল, তাহলে 2 টু দি পাওয়ার 60, ঠিক আছে, কি করবি? যদি আগের নিয়মে করিস, মানে আমার প্রথম নিয়মটাই করিস, তাহলে এইভাবে করবি, 12টাকে বাইরে রাখবি, তাহলে দেখে নিবি যে 12-র কত গুণ করলে 60 হয়, 5 গুণ করলে হয়, তা সেই 5টাকে ভেতরে রাখবি, ঠিক আছে। এবার 2 টু দি পাওয়ার 5 মানে কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে 32 টু দি পাওয়ার 12 এসে গেল। তারপর 3 টু দি পাওয়ার 48, তাহলে এটা বা কত আনলে হবে? 4, 4 বরং 48, 3 টু দি পাওয়ার 4 মানে 81, তাহলে 81 টু দি পাওয়ার 12 হয়ে গেল। 4 টু দি পাওয়ার 36, তাহলে এটা 4-এর কিউব তার পাওয়ারে 12, কারণ 3 12 36, 4-এর কিউব মানে 64, পাওয়ারে 12। আবার 5 টু দি পাওয়ার 24, তাহলে কি হলো? 5 স্কোয়ার পাওয়ারে 12, তাহলে হয়ে গেল 25 টু দি পাওয়ার 12। অর্থাৎ এখানে কি করলাম? সেই একই নিয়মটা, সেই একই, পাওয়ার গুলো, বাইরের পাওয়ার গুলো সমান যেন হয়। আগের বেলাও বাইরের পাওয়ার গুলো 1/12, 1/12 হয়েছিল, 1/12 হয়েছিল, আর এটার বেলায় 12 হলো, তাহলে পাওয়ার, বাইরের পাওয়ার গুলো যেন সমান, ঠিক আছে। এরকম একটা নিয়মে করা যেতেই পারে। এবার ঊর্ধ্বক্রমে অধক্রমে সহজেই সাজাতে পারবো, কারণ এইটা সব থেকে ছোট, তাহলে এইটা প্রথমে হবে, এইটা, হ্যাঁ, এটা সব থেকে ছোট, ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি, তাহলে এটা সব থেকে ছোট, তারপরে কোনটা? তারপর 25-এর পর এটা 32, 2 টু দি পাওয়ার 60, তাই তো। তারপরে 64, 4 টু দি পাওয়ার 36, তারপরে 81, 3 টু দি পাওয়ার 48, তাহলে এইভাবে সাজানো হয়ে গেল মানের ঊর্ধ্ব। দেখো এরপর করছি আমরা 4-এর দাগের 1, তাহলে a টু দি পাওয়ার q বাই a টু দি পাওয়ার r হোল টু দি পাওয়ার হচ্ছে p ইন্টু a টু দি পাওয়ার r বাই a টু দি পাওয়ার p, এটা হচ্ছে হোল টু দি পাওয়ার q, আর a টু দি পাওয়ার p বাই a টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার r। হ্যাঁ, এটা ইজিক্যাল টু, ধরো এটা LHS ধরে নেবে দরকার হলে, এটা LHS মানে বামপক্ষ, বামপক্ষ সমান এটা লিখে নিলাম। এবার আমরা করছি কি, আমরা কিন্তু বিয়োগটা আগে করতেও পারো, অসুবিধা নেই, যে কোনো রকম ভাবেই করতে পারো, বিয়োগটা আগে করতে পারো বা পাওয়ারটা আগে গুণ করে নিতে পারো, যেটা খুশি। তা আমি বিয়োগটাই আগে করে নিচ্ছি, তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে গেল, মানে ভাগটা আগে করে নিলাম,
পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে গেল। এবার কি হবে, এই হোল পাওয়ার গুলো এর সঙ্গে গুণ হয়ে যাবে পাওয়ারের সাথে, তাহলে এ টু দি পাওয়ার কি হবে, পি কিউ হবে মাইনাস পি আর। আবার এ টু দি পাওয়ার এটা কত হবে, কিউ আর হবে মাইনাস পি কিউ। আবার এ টু দি পাওয়ার এটা কত হবে, পি আর হবে মাইনাস কিউ আর। তাহলে দেখ তিনটেরই বেস সমান, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে গেল। সব কেটে গেল, দেখ সব কেটে যাবে। এ টু দি পাওয়ার 0 তাহলে 1, তাহলে এটা হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। এরপরে কত বল? স্যার প্রমাণিতটা লিখবো তো, এটা প্রমাণ করে ফেলেছে। তাহলে এখানে প্রমাণিত লাস্টে আবার LHS ইকুয়াল টু RHS করে লাস্টে প্রমাণিত। প্রমাণিত তো লিখতেই হবে, অবশ্যই লিখতে হবে। বেশ, 4 দাগের 1 পর কতটা বলো? 3 না কে বললো? 3 বললি না? চরিত্র। বেশ, 3 দেখো x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n, এই অঙ্কটার মতনই হবে, এক। শুধু তোকে গুণটা একটু বড় হবে, n এটা x টু দি পাওয়ার l, n প্লাস n প্লাস l মাইনাস m, এটা x টু দি পাওয়ার l বাই x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার হচ্ছে l প্লাস m মাইনাস n। এটাও LHS, ঠিক আছে। ইজিক্যাল টু যে কোনো একটা করতে পারিস, প্রথমে তুই এই দুটো গুণ করে নিয়ে পাওয়ার গুলো আগে গুণ করে নিতে পারিস, সেটা বড় হবে, তাহলে আগে বিয়োগটাই করে নি। বিয়োগটা আগে করে নিলাম, ঠিক আছে। পাওয়ারে পাওয়ারে বিয়োগ, কারণ ভাগ আছে মানে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে। এবার এই গুণটা করে নিলাম। এবার এই গুণটা যে করবো একটু বুদ্ধি খাটিয়ে করবো, নাহলে অনেক বড় হবে। তো দেখ m মাইনাস n এর সাথে একবারে m প্লাস n গুণ করে দেবো, পুরোটার সাথে পুরোটা, তাহলে কি হয়ে যাবে, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার এসে গেল, সুবিধা হলো। এইবার m মাইনাস n এর সাথে শুধু এলটা গুণ করবো, তাহলে মাইনাস lm প্লাস ln হলো, ইনটু আবার x এর পাওয়ারে এই গোটাটার সাথে এই গোটাটা আগে গুণ করে নেবো, তাহলে n স্কোয়ার মাইনাস l স্কোয়ার হয়ে গেল, একটু তো ছোট হলো। আবার এটা মাইনাস mn হবে প্লাস lm হবে, আবার ইনটু x, এটাও তাই, l স্কোয়ার মাইনাস m স্কোয়ার করে নেবো, আর এটা মাইনাস ln প্লাস mn হবে। লক্ষ্য করে দেখ তিনটে বেস সমান, মাঝে গুণ চিহ্ন আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হবে, তাহলে পাওয়ারে সব যোগ করে দেবো ঝেড়ে, কিচ্ছু না, কিচ্ছু তাকাবো না, দেখবো না। আমি আগে প্রথমে পাওয়ারটাকে আগে যোগের আকারে লিখবো, দিয়ে তারপরে একদম কাটাকুটি করে যাব, কোনো কিচ্ছু চিন্তা ভাবনা করবো না, দেখবো কোনটার সঙ্গে কোনটা কাটছে, দিয়ে ঘচাঘচ কাটবো। দেখি কে কে কাটে। m স্কোয়ারের সঙ্গে m স্কোয়ার কাটলো, মাইনাস n স্কোয়ারের সঙ্গে প্লাস n স্কোয়ার কাটলো, মাইনাস lm এর সঙ্গে প্লাস lm কাটলো, প্লাস ln এর সঙ্গে মাইনাস ln কাটলো, মাইনাস l স্কোয়ারের সঙ্গে প্লাস l স্কোয়ার কাটলো, এটা mn এর সঙ্গে mn কাটলো, সব কেটে গেল। তাহলে কি হলো, x টু দি পাওয়ার 0, তাহলে কত এসে গেল 1, তাহলে RHS প্রুভড বা প্রমাণিত। ঠিক আছে, ঠিক আছে স্যার। বেশ। 4 দাগের ঠিক 3 আছে। পর কোনটা বললি, 4 দাগের 4 কে বললো? স্যার চারেরটা, বেশ, স্যার চারেরটা। 4 দাগের 4,
চার থেকে চার কিছু নেই, a টু দি পাওয়ার 1 বাই আছে x মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 1 বাই x মাইনাস জেড ইন্টু a টু দি পাওয়ার 1 বাই y মাইনাস জেড হোল টু দি পাওয়ার 1 বাই y minus x into a to the power 1 by x minus y whole to the power 1 by z minus y. এই তো ব্যাপার, তো অসুবিধা কি আছে? এটা a to the power, এই দুটো আগে গুণ করে নি, মাঝে ইন্টু এই দুটো গুণ করে নি, আর এই দুটো গুণ করে নি। এইবার হচ্ছে আসল কাজটা, কাজটা কিছুই নয় কিন্তু খুব সহজ। সেটা হচ্ছে লসাগু হবে, দেখ এক্স মাইনাস ওয়াই, বা আগে পাওয়ারে পাওয়ারে যোগটাই করে নি, একটা স্টেপ জাম্প করে লাভ নেই, একটা স্টেপ করেই নি। তাহলে এটা আসবে 1 বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড, মাঝে প্লাস চিহ্ন, কারণ তিনটে বেস এ আছে, মাঝে প্লাস চিহ্ন আসবে। তিনটে বেস যখন এ থাকে মাঝে প্লাস চিহ্ন সেম থাকে তখন প্লাস চিহ্ন আসে, ঠিক আছে? ইনটু থাকলে প্লাস চিহ্ন আসে, ডিভাইড থাকলে মাইনাস চিহ্ন আসে, তাই তো? তাহলে এখানে আমার ইনটু আছে, তাহলে আমার প্লাস চিহ্ন আছে। বেস তখন একটাই লিখবো, বেস তো তখন আর তিনটে লিখবো না, একটা বেস লিখবো, একটা বেসের আন্ডারই তখন প্লাস প্লাস দিয়ে লেখা যাবে। এইবার এই বেসটাকে বড় করে লিখে আমরা এখানে লসাগু করে নিচ্ছি। লসাগুটা এক্স মাইনাস ওয়াই হবে, এক্স মাইনাস জেড হবে, আর ওয়াই মাইনাস জেড হবে। লক্ষ্য করে দেখ, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড আর ওয়াই মাইনাস জেড। তাহলে লক্ষ্য করে দেখ, যখন আমার লসাগু এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড আর ওয়াই মাইনাস জেড, যখন আমরা এটা নেব তখন এই দুটো আছে, নেই কোনটা? এটা, তাহলে এটা গুণ করতে হবে, তাহলে 1 এর সাথে এটা গুণ করতে হবে, তাহলে ওয়াই মাইনাস জেড হয়ে গেল। এর পরে লক্ষ্য করে দেখো, ওয়াই মাইনাস জেড আছে, ওয়াই মাইনাস এক্স আছে, এক্স মাইনাস ওয়াই নেই কিন্তু, এইখানটা কিন্তু লক্ষ্য করতে হবে, এই জায়গাটাই কিন্তু টেকনিক্যাল পয়েন্ট। এখানে ওয়াই মাইনাস এক্স আছে, কিন্তু আমার তো আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে কি হয়েছে? মাইনাস কমন নেওয়া আছে, তাহলে মাইনাস আমায় কমন নিতে হবে, তাহলে মাইনাস কমন নিলাম। কমন নিয়ে এটা তাহলে আছে, আর ওয়াই মাইনাস জেডটা আছে, তাহলে এক্স মাইনাস জেডটা লিখতে হবে, ঠিক আছে? এরপর এখানে দেখি কি আছে, এখানে দেখো এক্স মাইনাস ওয়াই আছে আর জেড মাইনাস ওয়াই আছে। এটা ভুল লেখা হয়েছে না, এখানে কোথাও একটা ভুল লেখা হয়েছে, দেখি এক্স ওয়াই এক্স জেড, ওয়াই জেড ওয়াই এক্স, আর লাস্টেরটা ভুল লেখা হয়েছে না, এক্স ওয়াই জেড ওয়াই। বেশ, তাহলে একই তো হলো, এটা সেম হয়ে গেল কেন? কোথায় ভুল লেখা হলো রে? অঙ্কটা একবার দেখ তো কোনটা ভুল লিখেছিস। লেখা নেই মনে হচ্ছে, হ্যাঁ, কোনো ভুল লেখা নেই মনে হচ্ছে। ভুল লেখা আছে। অবশ্যই ভুল লেখা আছে, দেখ এক্স ওয়াই জেড ওয়াই, এটা এক্স ওয়াই এক্স জেড আছে, ওয়াই জেড হলো, এটা এক্স জেড হবে, নাহলে তো হবে না। তাহলে হবে কি করে? এক্স মাইনাস ওয়াই আর জেড মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই আর জেড মাইনাস ওয়াই থাকলে মাইনাস এক্স মাইনাস জেডই তো এসে যাচ্ছে আবার, তাহলে জিরো আসবে কি করে? অঙ্কটা ভুল আছে, দেখ আমি টুকতে ভুল করেছি মনে হচ্ছে। আমরা টুকতে ভুল হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ আমি দেখে নিচ্ছি, দাঁড়া তো কোথায় টুকেছি ভুল। লাস্ট সেটটা দেখুন, ওটা ওয়াই মাইনাস এক্স হবে। এইটা না, হ্যাঁ স্যার, এইটা না, এইটা স্যার ওয়াই মাইনাস এক্স, এক্স হ্যাঁ মাইনাস হ্যাঁ, কে ওয়াই বলছিস? দেখ বাই বল। অরিত্র। বল। স্যার হুম। স্যার এই যে
লাস্টের যেটা আছে তাহলে দেখো, তাহলে এটা আমার এলো a টু দি পাওয়ার 1/x মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড প্লাস 1 এটা ভুল টোকা হয়েছিল বলে মিলছিল না, তাহলে জেড মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস ওয়াই। এবার হয়ে যাবে দেখো, এবার দেখো এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড আর ওয়াই মাইনাস জেড লসাগু হবে, ঠিক আছে, ওয়াই মাইনাস জেড কিন্তু এটা। বেশ, তাহলে কি আসছে, এই দুটো আছে, তাহলে ওয়াই মাইনাস জেডটা উপরে আসবে, তারপরে ওয়াই মাইনাস জেড আর ওয়াই মাইনাস এক্স আছে, তাহলে ওয়াই মাইনাস জেড আর ওয়াই মাইনাস এক্স মানে এটা ঘুরে যাচ্ছে, তাহলে এক্স মাইনাস জেড হলো, তারপরে দুবার ঘুরে যাচ্ছে, তাই দুটোই ঘুরে যাচ্ছে, জেড মাইনাস এক্স এটা আছে এক্স মাইনাস জেড, তাহলে এটাও একটা মাইনাস কমনে গেছে, আর এখানে জেড মাইনাস ওয়াই, এখানে ওয়াই মাইনাস জেড, তাহলে এখানেও একটা মাইনাস কমন নেওয়া হয়েছে, তাই দুটো মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, সেই জন্য আবার প্লাস হয়ে গেল, তাহলে প্লাস এক্স মাইনাস ওয়াই। এবার লক্ষ্য করে দেখ হয়ে যাবে, কারণ দেখ ওপরটা এসে গেল ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, নিচেটা হোয়াট এভার যাই থাকুক কোনো প্রবলেম নেই, কারণ ওপরটা জিরো হয়ে গেলে নিচেটা যাই থাকুক পুরোটা জিরো হয়ে যাবে। দেখ এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, তাহলে এ টু দি পাওয়ার জিরো হয়ে গেল, এ টু দি পাওয়ার জিরো হয়ে গেল মানে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে 4-এর দাগে 4 আমার হয়ে গেল। নেক্সট বলো, 5-এর দাগের অঙ্ক কেউ একটা বলো, 5-এর অঙ্কটা কেউ একটা বলেছিল, আর 5-এর অঙ্কটা করতে পারলে বাকিগুলো প্রায় অনেকটা টাইপ সেম আর কি। দেখো 5-এর অঙ্কে একটা জিনিস বলা আছে, দুটো কন্ডিশন প্রথমে গিভেন আছে, প্রদত্ত আছে, তাহলে প্রদত্ত কি কি আছে সেটা আগে লিখে নিই। প্রদত্ত আছে দেখো এক্স প্লাস জেড ইজ ইকাল টু 2i, আর কি আছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি, প্রমাণ করতে হবে a টু দি পাওয়ার y মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, একটু দূরে চলে গেল, তাহলে এটা আমরা এলএইচএস লিখছি এবার। তাহলে এলএইচএস সমান আর এইচএস করে প্রমাণ করব। দেখো এটা কিভাবে এবার প্রমাণ করব, এইখান থেকে দেখো আমরা লিখতে পারি এটাকে এক্স প্লাস জেড সমান ওয়াই প্লাস ওয়াই, তাহলে অতএব লিখতে পারি ওয়াই মাইনাস জেড সমান এক্স মাইনাস ওয়াই, তাহলে ওয়াই মাইনাস জেড সমান এক্স মাইনাস ওয়াই লিখতে পারি। তাহলে আমরা তাই করবো, এখানে ওয়াই মাইনাস জেড এর জায়গায় এক্স মাইনাস ওয়াই বসিয়ে, বা এখানে এক্স মাইনাস ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস জেড বসিয়ে দিই, যেটা যেটা খুশি করতে পারিস এটাই করি। তাহলে এখানে ওয়াই মাইনাস জেড এর জায়গায় বসিয়ে দিলাম এক্স মাইনাস ওয়াই, আর এটা বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স এলো, আর এটা সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই যেমন আছে রইল। এবার মজাটা হচ্ছে আমি একটু অন্যরকম ভাবে করছি, কোন নিয়মটা কাজে লাগাচ্ছি না, দেখো এ বি হোল টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার এক্স হয়, এটা আমরা জানতাম। তাহলে এ বি হোল টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার এক্স আর বি টু দি পাওয়ার এক্স হয়, তাহলে এখানে দেখো তার মানে দুটোর যদি কি হয় পাওয়ার সমান হয়, বেস যাই থাকুক বেস দুটো একসঙ্গে রেখে সেই পাওয়ারটাকে লেখা যায়। তাহলে দেখো এখানে এক্স মাইনাস ওয়াই আর এখানে এক্স মাইনাস ওয়াই দুটোর পাওয়ার সেম, তাহলে আমি এই বেস দুটোকে এক জায়গায় করে দিয়ে পাওয়ারে এক্স মাইনাস ওয়াই লিখতেই পারি, অসুবিধা নেই তো, আর বিটা যেমন আছে থাক না পাওয়ারে জেড মাইনাস এক্স, তাহলে এটা আমরা লিখে দিলাম। এবার মজার বিষয়টা হচ্ছে যে প্রদত্তটা দেওয়া আছে, সেই প্রদত্তটা আমি ব্যবহার করছি। প্রদত্তটায় দেখো এসি সমান বি স্কোয়ার আছে, তাহলে এসির জায়গায় আমরা বি স্কোয়ার বসিয়ে দিলাম। তাহলে এবার দেখো পাওয়ারে পাওয়ারে এবার এটা গুণ করে দিচ্ছি, দিয়ে আমরা এই দুটোর বেস সমান সবগুলোকে যোগ করে দিচ্ছি। তাহলে এখন দেখি কত হচ্ছে, দেখো 2i সমান কত,
বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি, বি টু দি পাওয়ার 2x থেকে x বিয়োগ দিলে x, তাহলে x প্লাস জেড মাইনাস 2y। x প্লাস জেড মানে আবার দেখো প্রদত্ত আছে 2y, তাহলে এখানে বসিয়ে দিলাম 2y মাইনাস 2y, তাহলে কত হলো বি টু দি পাওয়ার 0 1, RHS proved। বুঝতে পারলে? হ্যাঁ স্যার পারলাম। পেরেছি। বেশ, 5-এর দাগের পরে কোনটা আছে বলো? স্যার 6-এরটা। 6-এরটা। আর আজকে আমরা আর বেশিক্ষণ ক্লাস করব না, আর 10 মিনিট করব, ঠিক আছে? তারপরে যেগুলো আটকাবে সেগুলো আবার নেক্সট দিন আমরা দেখব, এবং তার সাথে যে সিটটা দেব সেগুলো দেখব। 6-এরটা হচ্ছে, স্যার সিটটা কি অ্যান্সার গুলো করে আপনাকে পার্সোনালে পাঠিয়ে দেবো? হ্যাঁ আমাকে পার্সোনালে পাঠাবে। স্যার পিডিএফ করে পাঠাতে হবে নাকি এমনি ছবি তুলে পাঠালেও হবে? ছবি তুলে পাঠালে তো অনেক হ্যাপাসাট হয়ে যাবে, যদি পারিস পিডিএফ করে পাঠাবি, সুবিধা হবে। আর যদি পাঠাস তো অসুবিধা নেই, দেখে নেব। বেশ, তো আমার এইটা আছে, এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে, এটা প্রদত্ত আর কি। তো আমার দেওয়া আছে, LHS টা লিখছি, সেটা হচ্ছে a টু দি পাওয়ার q মাইনাস r ইন্টু b টু দি পাওয়ার r মাইনাস p ইন্টু c টু দি পাওয়ার p মাইনাস q। তাহলে এর পাওয়ার, এর ভ্যালুটা লিখে দিচ্ছি এবার, এটা b এর ভ্যালুটা লিখে দিচ্ছি, এটা ভ্যালু বসিয়ে দিলেই হয়ে যায়, মানগুলো বসিয়ে দিলেই আমরা পেয়ে যাব। c এর মানটাও বসিয়ে দিচ্ছি, সরি p মাইনাস q, ঠিক আছে? তাহলে এবার মান বসিয়ে দিলে দেখো, এবার এই পাওয়ার গুলো কি হবে, ভেতরে ঢুকবে। পাওয়ার গুলো যখন ভেতরে ঢোকে প্রত্যেকটা বেসের পাওয়ারে যাবে, প্রত্যেকটা বেসে বেসে যাবে, এই নিদানেও যাবে এই নিদানেও যাবে। তাহলে এক্স এর নিদানে গেলে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর, ওয়াই নিদানে গেলে এই দুটো গুণ, তাহলে পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর। আবার এটা এক্স নিদানে গেলে আর মাইনাস পি, ওয়াই নিদানে গেলে কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি আর। আবার এক্স নিদানে গেলে পি মাইনাস কিউ, ওয়াই নিদানে গেলে পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। এবার মজার বিষয় হলো সেম নিদানগুলোকে এবার আমরা পাওয়ারে পাওয়ারে কাজ করব, গুণ থাকলে যোগ, বিয়োগ ভাগ থাকলে বিয়োগ, কিন্তু এখানে ভাগ নেই কোথাও, গুণই আছে, তাহলে আমাদের পাওয়ারে পাওয়ারে যোগ হবে, কিন্তু সেম বেসে। তাহলে এখানে বেস কি কি সেম আছে, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, তাহলে এই বেসগুলো প্রথমে আগে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে, এই বেসটা একটাই রেখে পাওয়ারটা যোগ হয়ে গেল। আবার ওয়াই এ বেসটাকে রেখে দিয়ে, তিনটে ওয়াই বেস আছে, তাহলে তার সেক্ষেত্রে একটা ওয়াই রেখে দিয়ে পাওয়ারটা যোগ করে দেবো, তাহলে যে পাওয়ার গুলো আমরা পাচ্ছি সেগুলো যোগ করে দিলাম। আমি এখানে একটু ছোট ছোট করে করছি, তোমরা খাতায় একটু ইয়ে করে নেবে। তাহলে এখানে দেখো সব কেটে যাবে, আবার এখানেও দেখো সব কেটে যাবে, একটু ভালো করে দেখবে, সব কটাই কেটে যাবে। তাহলে অ্যাকচুয়ালি আসবে এক্স টু দি পাওয়ার 0 আর ওয়াই টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 1, ওয়াই টু দি পাওয়ার 0 1, তাহলে 1 ইন্টু 1 1 এসে গেল, তাহলে ইজিক্যাল টু আর এইচ এস ইজিক্যাল টু প্রুভড, তাহলে এটা প্রুভ হয়ে গেল। এরপরে কোনটা করব বলো? স্যার 7-এরটা করে দিন। হ্যাঁ 7-এরটা।
সাতেরটা করে দেবো। সাতেরটা বলা আছে দেখো এক্স টু দি পাওয়ার 1/a ইজিক্যাল টু ওয়াই টু দি পাওয়ার 1/b ইজিক্যাল টু জেড টু দি পাওয়ার 1/c। এটা হচ্ছে প্রদত্ত। আর একটা প্রদত্ত হচ্ছে, মিউট কর মিউট করতে হবে, মিউট করিসনি। অনিক ঘোষ মিউট করে দাও। তো এর ক্ষেত্রে দেখো আমরা কিন্তু এই ধরনের অঙ্ক সব থেকে সহজ পদ্ধতি যে এই যে তিনটে সমান দেওয়া আছে এটা সমান কে ধরে নেবো, তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রদত্ত, তাহলে এটা সমান কে ধরে নি, তাহলে এক্স টু দি পাওয়ার 1/a ইজিক্যাল টু ওয়াই টু দি পাওয়ার 1/b ইজিক্যাল টু জেড টু দি পাওয়ার 1/c ইজিক্যাল টু কে ধরি। তাহলে অতএব এক্স টু দি পাওয়ার 1/a সমান কে পাচ্ছি, সেখান থেকে আমরা কি পাবো, এক্স সমান কে টু দি পাওয়ার a, অর্থাৎ এই পাওয়ারটা 1/a পাওয়ারটা যদি ডান দিকে যায় তাহলে উল্টে যাবে, তাহলে a হয়ে যাবে। আচ্ছা, ওয়াই টু দি পাওয়ার 1/b যদি কে হয় তাহলে ওয়াই হবে কত, কে টু দি পাওয়ার b। জেড টু দি পাওয়ার 1/c সমান যদি কে হয় তাহলে আমরা লিখতে পারবো জেড সমান কে টু দি পাওয়ার c। তাহলে এটা আমরা প্রথম যে প্রদত্ত রিলেশনটা আছে সেটা থেকে বার করলাম। এবার দ্বিতীয় যে প্রদত্ত রিলেশনটা আছে সেটা থেকে আমরা প্রমাণটা করব। এবার দ্বিতীয় যে প্রদত্ত আছে সেটা হচ্ছে এক্স ওয়াই জেড ইজিক্যাল টু 1। তাহলে এখন এক্স ওয়াই জেড ইজিক্যাল টু 1, তাহলে বা দিয়ে লিখছি এক্স এর মান বসিয়ে দিচ্ছি, এক্স এর মান হচ্ছে কে টু দি পাওয়ার a, ওয়াই এর মান হচ্ছে কে টু দি পাওয়ার b, জেড এর মান হচ্ছে কে টু দি পাওয়ার c ইজিক্যাল টু 1 লিখলাম। এবার তিনটেই দেখো বেশ সমান, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ করে দিতে পারবো, গুণ আছে। এবার মজা হলো এটা সমান আছে 1, এখন 1 কে আমি তো কে টু দি পাওয়ার 0 লিখতে পারি। এবার বলবে কেই কেন লিখলাম স্যার, আমি কেই কেন লিখলাম, কারণ বাঁদিকে কে আছে বলে কে লিখলাম, বাঁদিকে ওয়াই থাকলে ওয়াই লিখতাম, জেড থাকলে জেড লিখতাম। তাহলে আমার কি হলো, উভয় পক্ষের বেস সমান, তাহলে পাওয়ার সমান লিখতে পারবো। তাহলে অতএব a প্লাস বি প্লাস সি সমান 0, যেহেতু উভয় পক্ষের নিধান সমান, কথাটা লিখে দেবো। তাহলে a প্লাস বি প্লাস সি সমান 0 প্রমাণিত। দেখো কোথায় অসুবিধা থাকলে আমায় বলো। ক্লিয়ার? স্যার এই যে এখন এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, হ্যাঁ তার নিচে বা বলে কি লিখেছেন, সেই গ্রেটার দেন এর পাশে ওই গ্রেটার দেন পাচ্ছিস, গ্রেটার দেন তো কোথাও লিখিনি রে বাবা। এক্স ওয়াই জেড ইজিক্যাল টু 1, এটা কে টু দি পাওয়ার a ইন্টু কে টু দি পাওয়ার b ইন্টু কে টু দি পাওয়ার c। আচ্ছা আসছে নাকি লেখা আমার এটা? আমি বুঝতে পারিনি স্যার। এবার বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। এটা তো এক্স এর মান বসালাম, এক্স এর মান তো কে টু দি পাওয়ার a, এক্স এর মান হচ্ছে কে টু দি পাওয়ার a, কে টু দি পাওয়ার a, কে টু দি পাওয়ার b, কে টু দি পাওয়ার c বসে গেল, বুঝছে? বেশ, আর একটা অঙ্ক করবো আজকে, কোনটা বলো? তাহলে আমি একটা করে দিচ্ছি, সমাধান থেকে বলে দাও একটা, কারণ 8-এর অঙ্কটা তোমরা পারবে, সমাধান থেকে বললেই তোমাদের মোটামুটি অঙ্ক প্রায় শেষই হয়ে গেল, বাকি তো আমাদের এমসিকিউ আছে, করে নিতে পারবে। 9-এর 6-এরটা তাহলে 9-এর 6-এরটা আমি করে দিই। তার আগে 4-এরটা করে দিন, 4-এরটা। 4-এরটা বেশ, 4-এরটা 2 টু দি পাওয়ার 4, দেখা যাচ্ছে তো আমার ভিডিওটা? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে স্যার।
বেশ 2^4 এখানে সেই একই, এগুলোও করতে গেলে আমাকে কি করতে হবে, সবসময় তুই ছোট ছোট উৎপাদকে ভেঙে নিবি। তাহলে এটা 2^4 আছে, আর এটা 4 আছে, তাই যেহেতু এটাকে 2^2 করে নিবি, 3x - 1, এটাও 2^2 করে নিবি। স্যার আপনার হ্যাঁ বল। স্যার আপনার তো একটু ভুল হয়েছে স্যার, 4x আছে ওপরে, প্রথমে 2^4x আছে। ওহো, এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ স্যার। টুকতে ভুল করেছি। বেশ, এটা 2^4x, বেশ 2^6x ভাগ্যিস বললি, নাহলে আবার মিলতো না। 2^4x, 2^6x - 2। আচ্ছা, এটা দেখ 2 × 2 মানে 2^4x, বাই হয়ে গেল 2^3x। ঠিক আছে, তাহলে এখানটা কি লিখতে পারবো, ভালো করে দেখ, এখানটা লিখতে পারবো 2^4x - 3x, তাহলে এখানটা লিখতে পারবো 2^x। তাহলে বা দিয়ে 2^4x × 2^6x - 2, এইটার তলায় নামিয়ে নিয়ে এলাম, ইজিক্যাল টু 1 করে দিলাম। তাহলে এবার পাওয়ারে পাওয়ারে যোগ বিয়োগ করে দেবো, 4x প্লাস 6x - 2, আর এটা পাওয়ারে উপরে গিয়ে -x = 1 আসে যাবে। তাহলে এবার দেখো কত আসছে, তাহলে লক্ষ্য করে দেখো, এখানে 6 আর 4 10, 10 থেকে 10 থেকে x বিয়োগ, তাই 2^9x, 9x - 2 এসে গেল। আর এদিকটা 1 আছে, 1টাকে আমরা সে আগের মতন 2^0 লিখে দিলাম। ঠিক আছে, অনেক রকম ভাবে করা যায়, এটা উভয় পক্ষের বেশ সমান করে করতে পারিস, বা এখানটা এরকম না করে এরকম করতে পারতিস যে বাঁ দিকটা আমি এখানটা যোগ করে নিলাম আগে, 4x + 6x - 2, আর ডান দিকে 2^x, এরকমও করা যেত, 2^10x - 2 = 2^x। এবার উভয় পক্ষের নিধান সমান, তাহলে অতএব 10x - 2 = x, বা দিয়ে 10x - x = 2, অতএব 9x = 2, বা দিয়ে x = 2/9, এরকম করেও করা যেত, বা এখানটা থেকেও করা যাচ্ছে। এখানটা দেখ উভয় পক্ষের নিধান সমান, এবার বেশ পাওয়ার দুটো সমান করে দিলাম, 9x - 2 = 0, তাহলে বা দিয়ে 9x = 2, বা দিয়ে x = 2/9। তাহলে এভাবেও করা গেল, এভাবেও করা গেল, দুভাবেই করতে পারলাম। কিন্তু ওই একটা কথা কিন্তু এখানে অবশ্যই মাস্ট বি লিখতে হবে যখন এই স্টেপটা হবে, যেহেতু উভয় পক্ষের নিধান সমান, না লিখলে কিন্তু নম্বর কাটা যাবে। কেন হচ্ছে তার কারণটা তোমায় লিখতে হবে, এখানেও লিখতে হবে, আবার এই জায়গাটার পরে যখন এই স্টেপটা আসছে তখন লিখতে হবে উভয় পক্ষের নিধান সমান। এই স্টেপের পর স্টেপের যে লেখাগুলো কেন করলাম, এটার পরে হঠাৎ করে এটা চলে এলো কেন, হ্যাঁ, এখানটা অতএব দিতে পারিস বা না দিয়ে, অতএব দিতে পারিস, যেমন এখানটাও আমরা অতএব দিয়েছি, তাহলে এখানটা বা না দিয়ে অতএব দেওয়াটাই বেশি ভালো। আজকে তাহলে এই পর্যন্তই থাকলো, পরের দিন আমরা আবার নেক্সট কিছু করব, আমি কিছু একটা শীট দিয়ে দিচ্ছি, শীটটা প্রয়োজন হলে তো শীটটা কর তোরা, আর যেগুলো আটকাবে সেগুলো আমি নেক্সট দিন দেখে আমি নতুন একটা চ্যাপ্টার আবার শুরু করব। ঠিক আছে, আমি তোমাদের ওই একটা অন্তর অন্তর করেই যাব, আমি হয়তো এরপরে সূচকের পর তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি করাবো। ঠিক আছে, সূচকটা হয়ে গেল, আমি নেক্সট এবার স্থানাঙ্ক জ্যামিতি করাবো। স্যার তাহলে কি গ্রাফ পেপার কিনতে হবে? এখন এই মুহূর্তে গ্রাফ পেপারের সেরকম কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, স্থানাঙ্ক জ্যামিতি শিখতে গেলে, ঠিক আছে, তবে গ্রাফ পেপারটা রাখলে ভালো, গ্রাফ পেপার থাকলে খুব ভালো হয়, সুবিধা হয়, কারণ আমরা তো এখানে যেটা করব সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির, যেটা করব সেটা হচ্ছে অ্যানালিটিক পার্ট, অর্থাৎ কিছু অঙ্ক থাকবে সেখানে, সেই পার্টটা তোমরা রাখবে কাছে গ্রাফ পেপার।
আইডিয়াটা পাওয়ার জন্য। হুম, ঠিক আছে স্যার। বেশ।